হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজ আমরা জেনে নিই আমাদের সবার প্রিয় কলকাতা শহর সম্পর্কে। আজ আমরা জানব কলকাতার ইতিহাস। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু করার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর দেরি না করে ভিডিওটা শুরু করি। কলকাতার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণময়। এটি ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর। কলকাতার ইতিহাসকে মূলত তিনটি প্রধান পর্বে ভাগ করা যায়: ব্রিটিশ পূর্বকাল, ব্রিটিশ শাসনকাল এবং স্বাধীনতা পরবর্তী কাল। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শহর, একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এটি ভারতের অন্যতম বৃহৎ মহানগরী এবং সিটি অফ জয় নামে পরিচিত। এর অবস্থান ভারতের পূর্বাঞ্চলে হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল ব্রিটিশ শাসন। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরে জব চার্নক কলকাতায় আসেন। এরপর ধীরে ধীরে কলকাতা ব্রিটিশদের শাসনাধীন হয়ে ওঠে। ব্রিটিশরা এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে এবং 1773 সালে এটি ভারতের প্রথম রাজধানী হয়। এই সময়ে কলকাতায় বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার মধ্যে রয়েছে পোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রেসিডেন্সি কলেজ এবং ইডেন গার্ডেন্স। কলকাতায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং পরবর্তীকালে 1947 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে কলকাতার ভূমিকা অপরিসীম। স্বাধীনতার পরে 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হলেও কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবে থেকে যায় এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কলকাতা ছিল বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসুর মতো ব্যক্তিত্বরা এই শহরের সাথে জড়িত। কলকাতা বাংলা সাহিত্যের, শিল্পের এবং থিয়েটারের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখনও কলকাতা তার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে এবং ভারতের অন্যতম প্রধান মহানগরী হিসেবে পরিগণিত। কলকাতাকে আগে ক্যালকাটা বলা হতো। 2001 সালে এর নাম পরিবর্তন করে কলকাতা রাখা হয়। বাংলা এখানকার প্রধান ভাষা, তবে ইংরেজি এবং হিন্দিও প্রচলিত। কলকাতায় প্রায় 5 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, যা এটিকে ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর
বানিয়েছে। এখানকার প্রধান উৎসব দুর্গা পূজা, যা কলকাতার সবচেয়ে বড় উৎসব। শহরের সংস্কৃতির একটি অঙ্গ। এখানের আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং শীতকালে তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে। কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে। এছাড়া ট্রাম, বাস, অটো, ফেরি পরিবহন ব্যবস্থার অংশ। এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া ইউনিভার্সিটি মতো বড় বড় বিশ্ববিদ্যালয় এখানে উপস্থিত আছে। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের অন্যতম দুটি রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন এবং শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এছাড়াও আপনারা এখানে দর্শনীয় স্থান পেয়ে যাবেন, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ব্রিটিশ রাজত্বের স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে থাকে একটি প্রতীকী সৌধ। হাওড়া ব্রিজ, কলকাতার প্রতীকী সেতু, যা শহরের অন্যতম বিখ্যাত স্থাপনা। দক্ষিণেশ্বর মন্দির এবং কালীঘাট মন্দির, ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ দুটি হিন্দু মন্দির। এছাড়াও পেয়ে যাবেন ইডেন গার্ডেন্স, বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া পেয়ে যাবেন ইকো পার্ক এবং নিকো পার্ক এবং নিউ টাউন বিশ্ব বাংলা গেট। কলকাতা তার ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, থিয়েটার এবং শিল্পের জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে। তো বন্ধুরা, আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে শোনালাম। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।